একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এখন সময় হলো দুপুর 12:30। আমি আছি এখন এই মুহূর্তে ছাগলনাইয়া মুহুরীগঞ্জ সড়কের মুহুরী উচ্চ বিদ্যালয়ের সামনে। মুহুরী উচ্চ বিদ্যালয়, এখানকার বর্তমানে পানির অবস্থা হলো এরকম। পানি আল্লাহর মতে নামতেছে। আমি আপনাদেরকে একটু পানির ইয়াটা দেখাই, কতটুকু পানি নামতেছে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে যে হলুদ দাগটা দেখতেছেন, হলুদটা, অতটুকু পানি কালকে রাত থেকে এই পর্যন্ত এখন নেমেছে। আশা করতেছি যে আজকের মধ্যে পানি অন্তত আরো মিনিমাম 1-1.5 ফিট 2 ফিট পানি আল্লাহর রহমতে কমে যাবে। তাহলে এই রাস্তাটা আল্লাহর রহমতে কালকে পর্যন্ত আশা করা যায় দেখা যাবে। এখন পর্যন্ত এই যে দেখাই যদি এই লোকদের বুকসমান পানি এখনো আছে, এখানে অনেক অনেক এখান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং পরশুদিন সকালবেলা আমি এখানে যখন একটা লাইভ আপনাদের সাথে শেয়ার করছিলাম এই রাস্তা ধরে যাওয়ার সময়, তখন থেকে পানি কালকে এবং পরশুদিন রাত পর্যন্ত পানি বাড়ছিল এবং কালকে রাত থেকে আস্তে আস্তে আল্লাহর মধ্যে পানি কমতেছে। এখন সবচেয়ে বেশি সমস্যাটা হইতে পারে সেটা হলো পানিবাহিত রোগ। এই জন্য প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হলো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলোকে পানিবাহিত রোগের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। এবং আজকে না হলে কালকে পর্যন্ত আল্লাহর রহমতে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে লোক নামা আরম্ভ হবে। তখন গিয়ে এই পানিবাহিত রোগের পরিমাণ বাড়তে পারে। তো সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হইতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি এসেছিলাম, আমাদের দুইটা গাড়ি দুই দিক থেকে, একটা ফেনী থেকে, একটা হলো এই মুহুরীগঞ্জ দিয়ে। এখন একটু আগে লোড হয়ে এগুলো গ্রামে একদম প্রত্যন্ত গ্রামের দিকে চলে গেছে এখান থেকে। ধন্যবাদ সবাইকে। পানি কতটুকু কমতেছে আমি আবারও শেয়ার করতেছি। যে হলুদ দাগটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন, এটা কালকে রাত থেকে আল্লাহর রহমতে সকাল পর্যন্ত এতটুকু পর্যন্ত কমছে। এই যে এই অবস্থা। আর ট্রেন রাস্তাটার মধ্যেও পানি অনেক জায়গায় চলে এসেছিল, কিন্তু আজকে থেকে এই যে ট্রেন চলতেছে এখন।